অনলাইনে একটা ব্রেসলাইট অর্ডার করছিলাম, ওই যে সালমান খানের হাতে যেমন না, ওই যে সিকল 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 টাইপের, হ্যাঁ সেরকম একটা ব্রেসলাইট অর্ডার করছিলাম। অর্ডার করার কিছুক্ষণ পরে কল আসলো, হ্যাঁ তো ফোনটা রিসিভ করলাম, মানে অফিসিয়াল একটা নাম্বার থেকে কল আসলো। ফোনটা রিসিভ করার পরে শুনতে পেলাম একটা মেয়ের ভয়েস, বলতেছে যে স্যার অমুক পেজে একটা অর্ডার ছিল আপনার, এই ব্যাচটা কি কনফার্ম করব? তো আমি বললাম যে হ্যাঁ কনফার্ম তো করবেন অবশ্যই, তবে ওটা কি আসলে একটু সিকলটা কি মোটা হবে? তখন বললো যে হ্যাঁ স্যার মোটা হবে এবং কি হাতের মধ্যে মানাবেও ভালো, এভাবে বললো। হ্যাঁ তো আমি বললাম যে আচ্ছা তাহলে আসতে কতদিন সময় লাগবে? বললো যে 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে। এরপর আমি বললাম যে আচ্ছা তাহলে কি আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, মানে জিনিসটা কবে আসবে বা কিভাবে যোগাযোগ করব? তখন বললো যে স্যার ওগুলো পার্সেল যারা পাঠায় দেয় বাসায়, ওরাই আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার ওখানে পাঠায় দিবে, তারপর আপনি ক্যাশ দিয়ে দিবেন, হাতে পাওয়ার পর দেখে শুনে ক্যাশ দিবেন। এরপর আমি বললাম যে না না আসলে আপনার আপনার সাথে আমি কিভাবে কন্ট্যাক্ট করবো, না এই নাম্বারে কল দিলে কি আপনাকে পাবো? তখন বললো যে না স্যার এই নাম্বারে কল দিলে পাবেন না। এরপরে আমি বললাম যে তাহলে আপনার নাম্বারটা দেন, তা না হলে অর্ডারটা কনফার্ম করিয়েন না, কারণ আমি চাই না যে আমার অর্ডারটা মারা যাক। আমি আসলে এগুলো বিশ্বাস করি না। আপনার সাথে আমি যোগাযোগ যেন করতে পারি, আমার জিনিসটা কিভাবে আসবে, কোথায় আসবে, এগুলো আমি আপনার থেকে জানবো, আমি এভাবে বললাম। হ্যাঁ তো তারপরে সেই মেয়েটা হাসলো, হাসার পরে বললো যে আচ্ছা একটা নাম্বার তুলেন। তারপরে একটা নাম্বার দিল, নাম্বার তুললাম, এরপরে ফোন কেটে দিল। ঠিক আছে, বললো যে, স্যার ঠিক আছে জানাবেন। এরপরে আমি বললাম ঠিক আছে অর্ডারটা কনফার্ম করেন। তারপরে ফোন কেটে দিলাম। এরপরে আমি সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করলাম, হোয়াটসঅ্যাপে অ্যাড করে নক করলাম। হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো পিকচার দেখতে পেলাম না, এমনি একটা কার্টুনের পিকচার দেওয়া ছিল। আমি তাকে নক করলাম, আধা ঘন্টা পর রিপ্লাই করলো, হ্যাঁ বলেন কে আপনি, কি চাই? এরপর আমি বললাম যে আরে নাম্বার নিলাম না, আমি তো সেই। তো তারপরে সে আমার পিক দেখলো, আমার তো হোয়াটসঅ্যাপের মধ্যে পিক দেওয়া ছিল। পিক দেখার পর বললো যে আচ্ছা আপনি এমন কেন, মানে আপনি কি কখনো কোনো অর্ডার করেননি, মানে এইরকম তো কেউ করে না। আমি বললাম যে আচ্ছা ওগুলা বাদ দেন না, আপনার বাসা কোথায়? তখন বললো যে এই যে নাম্বার নিছেন এই জন্যই, তাই না, রাখেন। এই কথা বলে সে ব্লক মেরে দিছে। হ্যাঁ তো তারপরে আমি আবার একটা নাম্বার থেকে কল করছি, মানে এরকম করে প্রায় সে 7-8 বার ব্লক মারছে, 7-8 বার মেসেজ কল টল বারবার দিচ্ছে। ঠিক আছে, তো এরপরে সে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে বলে যে আচ্ছা আপনি কি চাচ্ছেন বলেন তো। তারপর আমি বললাম আপনার বাসা কোথায় বলেন। সো এরপরে বললো আমার বাসা পাবনা। তখন আমি বললাম পাবনা, মানে পাগলা গারদে থাকেন নাকি, ওই জন্য মাথার তার মারছি মনে হয়। তখন বললো যে আপনি আবার ফাইজলামো শুরু করছেন, এবার কিন্তু খারাপ হয়ে যাবে। তারপর আমি বললাম যে আমার বাসা রাজশাহী, লং ডিস্টেন্স, অনেক দূর, তবে আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে মানে দেখা করতে চাই। তখন বললো যে আপনাকে আমি বারবার ব্লক মারতেছি, কথাই বলতে চাচ্ছি না আপনার সাথে, আর আপনি আমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন?